আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সুম্মা আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, প্রায় অনেক দিন পর আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম, ক্যামেরার সামনে উপস্থিত হলাম। তো আজকে আমার এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমার কিছু ভাইদের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটা করতেছি। আমার কিছু ভাই আছে এবং অনেক মুদাব্বির আছে, আমি নাম বলছি না। তো এরকম আমার অনেক ভাইরা, অনেক মুদাব্বিররা ইমুতে এবং হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছেন এবং আমাকে কমেন্ট করেও আমাকে বলেছেন যে হযরত, আপনি আমাকে এমন একটা আমল দেন বা এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জিন্নাত হাজির করতে পারবো। সরাসরি জিন্নাত হাজির করে চোখের সামনে আমি জিন্নাতকে দেখতে পারবো এবং তাকে দিয়ে আমি কাজ করাইতে পারবো। যে কোনো ধরনের কাজ আমি তাকে দিয়ে করাইতে পারবো। তো এরকম একটা আমল আমার কাছে চাইছে, অনেক মুদাব্বিররাও আমার কাছে চাইছে এবং অনেক ভাইরা আছে যারা কবিরাজি করে, চিকিৎসা করে, তারাও আমার কাছে চাইছে। ঠিক আছে? তো মূলত আজকে আমি এই আমল সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করার জন্যই আজকের ভিডিওতে আমি আসছি। তো আমি আশা করি আপনারা সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করা যায় যে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, জিন হাজির করার কিন্তু অনেকগুলো পন্থা আছে, অনেকগুলো উপায় আছে, অনেকগুলো মাধ্যম আছে। বিভিন্ন উপায়ের মাধ্যমে, বিভিন্ন মুদাব্বির বা বিভিন্ন আমেল জিনকে হাজির করে থাকে এবং তাদেরকে বশ করে কাজ করিয়ে নিয়ে থাকে। ঠিক আছে? তো আমি আজকে যে আমলটি সম্পর্কে আপনাদেরকে বলবো, এটি কিন্তু অত্যন্ত সহজ একটি আমল। ঠিক আছে? খুবই সহজ, সিম্পল একটি আমল। যদি বুঝতে পারেন, আমলটি যদি আপনারা ভালোভাবে বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক সহজ হবে। আর যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু অনেক বড় কঠিন হয়ে যাবে, লাবড়া বাকিয়ে ফেলবেন। ঠিক আছে? তো আমি এই জন্যই আগে আপনাদেরকে খোলাসা করে বলে নিচ্ছি যে এই আমলটা কারা কারা করতে পারবে, কাদের জন্য এই আমলটা। ঠিক আছে? এই আমলটা হচ্ছে মুদাব্বিরদের জন্য, যারা জিন ও জাদুর চিকিৎসা করেন। এই আমলটা শুধুমাত্র তাদের জন্যই। ঠিক আছে? সাধারণদের জন্য কিন্তু এই আমলটা না। কারণ হচ্ছে যারা মুদাব্বির আছেন, যারা এই জিন ও জাদুর চিকিৎসা করেন, এই তদবির জগতে আছেন, ঠিক আছে, তাদের কিন্তু রুহানি শক্তি আছে, তারা কিন্তু রুহানি শক্তির আমল করে। রুহানি শক্তির আমল না করে কিন্তু কেউ এই তদবির জগতে আসে না, অবশ্যই রুহানি শক্তির আমল করতে হয়। তো যারা রুহানি শক্তি আছে, যারা মুদাব্বির আছে, তারা যদি আমলটা করে, ঠিক আছে, তখন সে জিন্নাতটা আসবে, যখন হাজির হবে তখন কিন্তু সে দেখতে পাবে যে এই ব্যক্তির মধ্যে রুহানি শক্তি আছে। ঠিক আছে? এবং সে ভয় পাবে, এটা দেখে সে ভয় পাবে। ঠিক আছে? ভয় পেয়ে তার অনুগত করবে, সে যেটা বলবে সেই কাজটাই সে করে দিবে। আর যদি কোনো সাধারণ মানুষ এই আমলটা করে, ঠিক আছে, তাহলে কিন্তু সে হাজিরই করতে পারবে না, আনতেই পারবে না, কারণ তার তো কোনো আমল নেই, তার তো রুহানি শক্তি নেই। আর যদিও মনে করেন যে হাজির হয়ে যায়, এসেও যায়, সে কিন্তু জিন্নাত কিন্তু তাকে দেখে ভয় পাবে না। ঠিক আছে? ভয় না পাওয়ার কারণে তাকে কিন্তু উল্টো ক্ষতি করে বসবে। ঠিক আছে? তো এই জন্য আমি আগে আপনাদেরকে বলে নিচ্ছি, এই আমলটি শুধুমাত্র মুদাব্বিরদের জন্য, আমলদের জন্য, যারা কিনা জিন জাদুর চিকিৎসা করেন, কাজ করেন। ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে জিন্নাত দিয়ে কাজ করানোর প্রয়োজন হয়, তাদের জন্য এই আমলটা, তারাই এই আমলটা নেবেন। ঠিক আছে? তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আর কথা না বাড়িয়ে এবার সোজা মেন টপিকে আসতেছি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি আমলটা বলে দিব না। ঠিক আছে? আমলটা কিন্তু আমি এই ভিডিওতে শিখিয়ে দিব না, আমি শুধু আপনাদেরকে আমলের নিয়মটা বলে দিব। ঠিক আছে? কিভাবে আমল করতে হয়, কিভাবে কি করতে হয়, আমি শুধু আপনাদেরকে আমলের নিয়মটা আমি বলে দেব। আমলটা আমি এই ভিডিওতে দিব না। ঠিক আছে? তার কারণ হচ্ছে এই আমলটা কিন্তু আমাকে অনেক কষ্ট করে পেতে হয়েছে। ঠিক আছে? আপনারা খেয়াল করে থাকবেন, আমি প্রায় 4 থেকে 5 মাস কিন্তু আমি এই ইউটিউবে আসি নাই, কোনো ভিডিও আপলোড করি নাই, আপনাদের মাঝে কিন্তু আমি আসি নাই। তার পিছনে কিন্তু যথেষ্ট কিছু কারণও রয়েছে। এই যে আমলটার কথা আমি আপনাদেরকে বলতেছি, এই আমলটা কিন্তু পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। ঠিক আছে? আমার যে বয়সটা আপনারা দেখতেছেন, আমার যে বয়স, এই বয়সে কিন্তু এই আমলগুলো সহজে পায় না, কেউ পায় না। ঠিক আছে? তো আমি পেয়েছি, কারণ আপনারা জানেন যে আমার তদবির জগতের শিক্ষাগুরু, আমার উস্তাদ হচ্ছে আমার পিতা, আমার আব্বু। ঠিক আছে? আপনারা জানেন। তো আমি অনেক রিকোয়েস্ট করে, আমার উস্তাদের হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে আর কিন্তু আমি এই আমলটা নিয়েছি। ঠিক আছে? শুধুমাত্র আমার যারা অডিয়েন্স আছে, যারা আমার ভিডিও দেখে, তারা আমার কাছে চেয়েছে এবং কিছু মুদাব্বির রয়েছে, মুদাব্বির ভাইরা রয়েছে, তারা আমার কাছে চেয়েছে। তো তাদের অনুরোধের কারণে, তাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি আমার উস্তাদের হাতে পায়ে ধরে তার কাছে অনেক অনেক রিকোয়েস্ট করে কিন্তু আমি আমলটা নিয়েছি। ঠিক আছে? এর জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে। ঠিক আছে? কারণ আপনারা জানেন আমি পরীক্ষিত ছাড়া কোনো আমল দেই না, যেটা আমার পরীক্ষিত বা আমার উস্তাদের পরীক্ষিত সেটাই কিন্তু আমি আপনাদেরকে দিই। তো এই আমলটা কিন্তু আমাকে অনেক কষ্ট করে পেতে হয়েছে, সাধনা করে পেতে হয়েছে। তো এটা কিন্তু আমি কাউকে ফ্রিতে এমনিতেই দিব না। ঠিক আছে? আমি শুধু এখানে নিয়মটা বলে দিব, যাদের এই আমলটা প্রয়োজন বা দরকার মনে হয়,
তারা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে আমার নাম্বার নেবেন, আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে জানাবেন যে আপনাদের আমলটা প্রয়োজন, ঠিক আছে? আমি ন্যায্য একটা হাদিয়া নিব, ন্যায্য একটা হাদিয়ার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে আমলটা দিয়ে দিব, ঠিক আছে? এবং শিখিয়ে দিব কিভাবে আপনারা কি করবেন। তো এই আমলটা কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য। আর যারা হিন্দু ভাই রয়েছেন, হিন্দু যারা কবিরাজ করেন, তাদের জন্য কিন্তু আলাদা আলাদা একটা পন্থা আছে। তো সেটিও আমার কাছে আছে। যারা হিন্দু ভাই আছেন, যারা জিন্নাত হাজির করতে চান, জিনকি দিয়ে কাজ করাইতে চান, ঠিক আছে, তারাও আমাকে কল করতে পারেন। তাদের জন্য আলাদা পন্থার আমল আছে, আমি সেটাও আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আর শুধু এইটা না, আপনারা সামনে আরো অনেক কিছু পাবেন, আর অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আরো আপনাদের মাঝে নতুন নতুন কিছু আমি জিনিস তুলে ধরার চেষ্টা করব। আধ্যাত্মিক জগতের যে আমলগুলো আছে, কিভাবে আমরা আধ্যাত্মিক জগতের অসীম রোহানি শক্তি আমাদের ভিতরে হাসিল করতে পারবো, কিভাবে আমরা জিন্নাতকে দিয়ে কাজ করাতে পারবো, সরাসরি স্বচক্ষে দেখে আমরা কিভাবে জিন্নাতকে অর্ডার দিয়ে আমরা কাজ করাই নেব, ঠিক আছে? এই আমল সম্পর্কে কিন্তু আমি এখন আপনাদেরকে বলবো। আপনারা দেখে নিয়মটা শুনে বুঝতে পারবেন যে এটা কত সহজ একটি আমল, এবং এত সহজ আমলের মাধ্যমে কি সরাসরি জিন্নাতকে দেখা যায় এবং তাকে সরাসরি দেখে অর্ডার দিয়ে কাজ করানো যায়। আপনারা বুঝতে পারবেন যে এটা কত সহজ একটা আমল। এই আমলটি করার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হবে একটি অন্ধকার রুম, ঠিক আছে? একটি অন্ধকার রুম প্রয়োজন হবে। শুধু একটা মাত্র মোমবাতি জ্বালিয়ে রাখতে পারেন, তারপরে আবার নিভিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো সেই মোমবাতিটা নিভিয়ে দেওয়ার পর আপনাকে একটা ওজিফা পাঠ করতে হবে। ওজিফা আছে, সেটা আমি বলতেছি না ভিডিওর মধ্যে, ঠিক আছে? যারা নেবেন আমি তাদেরকে বলে দিব। এই ওজিফাটা কিছুক্ষণ পাঠ করতে থাকবেন। তো কিছুক্ষণের মধ্যেই আপনারা একজন জিন্নাতকে দেখতে পাবেন যে সে আপনার সামনে আসবে এবং আপনাকে সালাম দিবে, ঠিক আছে? আপনাকে সালাম দিবে, তারপর আপনি তার সাথে কথা বলে আপনি আপনার কাজ করতে পারবেন, আপনার কাজও আপনি হাসিল করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি নিয়মটা বলে দিলাম, আর কিছু আমি বললাম না। তো এখন আমি আপনাদেরকে কিছু সতর্কবার্তা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এই আমলটি শুধুমাত্র তারাই করবেন যাদের বুকে প্রচুর সাহস আছে, ঠিক আছে? সাহস না থাকলে কিন্তু এই আমল করা যাবে না। যারা ভয় পায়, যারা একটু ভীতু টাইপের, তারা কিন্তু এটা করতে পারবে না। এই যে আপনি একটা জিন্নাত হাজির করে আপনি সরাসরি সে আপনাকে দেখবে, আপনি তাকে দেখবেন, চোখের সামনে তাকে দেখে যে আপনি তাকে দিয়ে কাজ করে নেবেন, এটা কিন্তু কোনো সহজ কথা না। আমি আপনাদেরকে বলে দিলাম, সাহস না থাকলে এই আমল করা যাবে না, ভয় পেলে এই আমল করা যাবে না। যাদের বুকে প্রচুর সাহস আছে, যারা এই কাজটা করতে পারবেন, শুধুমাত্র তারাই আমার কাছে এই আমলটা নিয়ে যাবেন। বুঝতে পারছেন? আপনারা আমার ইমোতে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, মেসেজের মাধ্যমে আমার সাথে কথা বলবেন, কথা বলে আপনারা আমলটা নিয়ে যাবেন। কেউ যদি এমনি পরীক্ষা করার জন্য বা যদি নিয়ে দেখি আমলটা করে দেখি হয় কি না, যদি মজাকের মাধ্যমে যদি কেউ আমলটা করে, যদি এতে কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো কিছু হয়ে যায়, ঠিক আছে, তো এর জন্য কিন্তু আমি মিলন হুসাইন বা আমার রুহানি সেবা ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। এই জিনিসটা আমি আগেই বলে দিলাম, ঠিক আছে? তো আমি আর কথা বলবো না, আজকের মতো এই পর্যন্তই। এবং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।